তো শুনেছি নাকি 2 কোটি প্যাকেটের মতো আলু ওরা উত্তরপ্রদেশে 37-97 নেবে। তো যদি ওটা যদি সত্যিকারেরই যদি ওটা সাকসেসফুলি হয় তাহলে তো আলুর দাম অনেকটাই বাড়ার সম্ভাবনা আছে। ভারতের আরো আলু যেতে পারে বিদেশ, গুজব নাকি সত্যি? এই সত্যতা এখনো সামনে আসেনি। তবে সত্যি যদি উত্তরপ্রদেশের আরো আলু বিদেশে যায় তাহলে বাড়বে আলুর দাম, এমনই ব্যক্তিগত মতামত প্রকাশ করলেন মেদিনীপুরের শ্রীনগরের বিশিষ্ট আলু ব্যবসায়ী অশোক ঘোষ। নমস্কার, আপনারা দেখছেন ইন্ডিয়া পটেটো নিউজ। আজ আমাদের সংবাদদাতা রামকমল চ্যাটার্জি আলুর গ্রাউন্ড রিপোর্ট নিতে এসেছেন পশ্চিম মেদিনীপুর জেলার শ্রীনগর কোল্ড স্টোরেজে। চলুন এখন শ্রীনগরের আলু চাষী ও ব্যবসায়ীদের সাথে কথা বলে জেনে নিই আজকের আলুর দাম, বর্জ্যের দাম, আলু নিকাশি ও আলুর বর্তমান অবস্থা সম্পর্কে কি কি তথ্য সামনে উঠে আসছে। প্রতিবেদনটি অবিলম্বে শেয়ার করে বাংলার সমস্ত আলু সংরক্ষণকারীদের কাছে পৌঁছে দিন। চ্যানেলটি প্রথম দেখে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও ফেসবুক পেজটি ফলো করুন। দাদা নমস্কার। নমস্কার। আচ্ছা, আপনার নাম কি? আমার নাম বিকাশ পান। আপনি শ্রীনগর প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতির কোন পদে রয়েছেন? আমি শ্রীনগর আলু ব্যবসায়ী সমিতির সম্পাদক পদে রয়েছি। আর সাথে সকলকে নমস্কার আমি জানাই। তো আপনাদের এই শ্রীনগর কোল্ড স্টোরেজে দেখতে পাচ্ছি মোটামুটি আজকে আলু নিকাশি চলছে। তো বিকাশটা আপনাদের এখানে কি শুধুই জ্যোতি আলু পাওয়া যায় নাকি এর সঙ্গে কেবাইস বা পোকরাজও থাকে? মূলত আমাদের ইউনিটে জ্যোতি আলুর চাষটাই বেশি, এখানে স্টোরে জ্যোতি আলুই বেশি থাকে বেশিরভাগই। নিচে যেগুলো দেখতে পাচ্ছি জ্যোতি আলু, একটু হাতে তুলুন না, একটু দেখি আলুর কোয়ালিটি ফার্স্ট। আপনাদের এখানে আজকে গড় কোয়ালিটি রেডি জ্যোতি আলুর কি দাম হচ্ছে মোটামুটি গড় জ্যোতি? আমাদের এখানে আজকে রেট হয়েছে 515 থেকে 520 টাকা প্যাকেট। এটা 50 কেজির বস্তা? 50 কেজির বস্তা। মানে এটা গড় কোয়ালিটি, যেটা ভালো বাছা এটা, তাই? হ্যাঁ, গড় কোয়ালিটি। আর মাঝারি? মাঝারি আমাদের এখানে ডালা আলুটার কাজ খুব কমই হয়। মাঝারি আলু 200 থেকে 220-30 টাকা প্যাকেট। আর ক্যাটি? ক্যাটি 100 টাকা প্যাকেট, এখন বিক্রি নেই, রিলোড হচ্ছে। আর কাটপিস? কাটপিস 100 থেকে 150 টাকা প্যাকেট। জ্যোতি ছাড়া পোকরাজ নেই এখানে? না, পোকরাজ আলু নেই বললেই চলে। কেবাইসও আপনাদের এখানে না, কোনো স্টোরে নেই? কেবাইস আলু নেই। আপনাদের ইউনিটে আজকে আলুর দাম বেড়েছে না কমেছে না একই আছে? না, গত 2-3 দিনের তুলনায় আজকে দামটা একটু কমেছে। কেন, এটার কারণটা কি দাদা? আলুটা একটু বেশি নামছে, আর মূলত হচ্ছে উড়িষ্যার ডিমান্ড একটু কম আছে, যে কারণের জন্য বাজারটা একটু। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আর আপনাদের এখানে ফ্রি বন্ডের দাম কেমন আছে? ফ্রি বন্ড আজকের দাম আছে 70 থেকে 72 হাজার টাকা গাড়ি। মানে আপনারা যেটা হিসেব করেন 200 প্যাকেটের হিসেবে? হ্যাঁ, 200 প্যাকেট হিসাবে। বন্ডের তো মানে বন্ডেরও কি বাছাই হয় না? বন্ড মানে মানে ওটা বাছাই, তারপরে তো বাছাই হয়? হ্যাঁ, না, বন্ড কাগজ হিসাবে বিক্রি হয় পেপারে। কৃষকরা এখন বন্ড বিক্রি করছে? করছে। এবছরে আপনাদের ইউনিটে মোটামুটি কত প্যাকেট আনলোড হয়েছিল? আমাদের ইউনিটে এবছর 6টি স্টোরে মোট লোড হয়েছে 25,06,000 প্যাকেট। আর মোটামুটি অ্যাপ্রক্স আজ পর্যন্ত নিকাশিটা কি জানা আছে? হ্যাঁ, আজ পর্যন্ত নিকাশি হয়েছে অ্যাপ্রক্স 4,35,000 প্যাকেট। মানে পার্সেন্টেজ ধরলে 17%। অন্যান্য বছরে আজকের দিনে দাঁড়িয়ে যে নিকাশিটা হয় তার থেকে কি নিকাশির হার ভালো? না, নিকাশি মোটামুটি খারাপ নেই, যেটা আছে ঠিকই আছে। কিন্তু দামটা মনে হয় খুব একটা মানে মনের মতো দাম না, এখন তো লোকসান হচ্ছে। আপনি বললেন 6টা স্টোর, আমরা যে স্টোরটিতে রয়েছে এটা হচ্ছে শ্রীনগর কোল্ড স্টোরেজ। হ্যাঁ, এটা শ্রীনগর কোল্ড স্টোরেজ। 5টা যে স্টোর রয়েছে আপনাদের মোকামে একটু যদি নামগুলো বলেন। খান কোল্ড স্টোরেজ, সত্য সুবল কোল্ড স্টোরেজ, পার্থশোকা কোল্ড স্টোরেজ, মা সুবলা কোল্ড স্টোরেজ, মান্না কোল্ড স্টোরেজ। এই 5টা একটা এইটা আমরা রয়েছে 6টা। এর মধ্যে সবথেকে হাইয়েস্ট ক্যাপাসিটি ওয়ালা স্টোর কোনটা? এটা আমাদের এই শ্রীনগর কোল্ড স্টোরেজ। মোটামুটি ক্যাপাসিটি কেমন আছে? এটা 4,90,000 লোড হয়েছে। ভালো নিকাশি কেমন হচ্ছে এটা থেকে অ্যাপ্রক্স? এখন মোটামুটি 75 থেকে 80,000 প্যাকেট নিকাশি হয়েছে। নিকাশি ভালো, নিকাশি কি ভালো? মোটামুটি বলা যায়, খুব ভালো বলা যায়নি। আপনাদের এই যে 6টা স্টোরের ম্যানেজার ওকে জিজ্ঞেস করবো, আপনাদের এখানে যে 6টা স্টোর, এই 6টা স্টোর থেকে আজকে মোটামুটি অ্যাভারেজ কেমন নিকাশি আছে? আজকে 10,000 প্যাকেট আলু নেমেছে সব মিলে 6টা স্টোর মিলে? হ্যাঁ, 6টা স্টোর মিলে। ওভারঅল বাজারের যা পরিস্থিতি, কতদিন বাজারটা ঘুরবে বলে মনে হচ্ছে? দেখুন, মার্কেট আবার থেকে আসতে পারে বলে অনুমান করছে? দেখুন, এটা তো বলা খুব মুশকিল, কারণ আলুটা যোগান এবং চাহিদার উপরে দাম হয়, বুঝতে পারছেন তো। যোগান ভালো আছে, চাহিদা ভালো থাকতে হবে, তাহলেই দাম বাড়বে। এখন কি আগে যে সেল ডাউন ছিল সেই সেল ডাউন পরিস্থিতিটা ঠিক হয়েছে? না, এখন বর্তমানে উড়িষ্যায় রজ চলছে, বুঝলেন। রজ পরব হয় উড়িষ্যাতে, সেই জন্য একটু সেল ডাউন আছে। সে কারণের জন্য সেল
ডাউন আছে, হ্যাঁ, কিন্তু হ্যাঁ। রথে তো সেল বাড়ে তো বোধহয় নাকি? রথে তো আলুর একটা আর থাকে ওইভাবে। রথ এখন দেরি আছে, রথের আগে সেলটা একটু বাড়বে আশা করা যাচ্ছে। নমস্কার দাদা, নমস্কার, আপনার নামটা একটু বলুন, আমার নাম অশোক ঘোষ। পরিচয়। পরিচয় আমি এখন বর্তমানে রাজ্য কমিটির মেম্বার আছি। আপনাদের ইউনিটে আমাদের ইউনিট থেকে রাজ্য কমিটির মেম্বার আছে। রাজ্য কমিটির মেম্বার আছে। আলু আমরা যেটুকু জানি যে আপনাদের এইখানকার মেইন মোকাম হচ্ছে ওড়িশা। ওড়িশা ছাড়া আর কোথায় কোথায় যায়? উড়িষ্যা ছাড়াও কিছু কিছু আলু আমাদের অন্ধ্রে যায়, আর কোনো কোনো টাইম হয়তো ঝাড়খণ্ড এবং বিহার যায়। অন্ধ্র ডালার তো বাসাইটা একটু অন্যরকম হয়, আমি যেটুকু জানি। হ্যাঁ হ্যাঁ হয়। ডালার আজকে কি দাম আছে? অন্ধ্র ডালার আজকে দাম আছে ওই 600 টাকা 50 কিলোর দাম। 600 টাকা 50 কেজির বস্তা। এখানে নেই 50 কেজি ওজন হয় তো নাকি? হ্যাঁ 50 কিলো হয়, কিছু কিছু আলু কমও হয়। কতটা হয় মোটামুটি? 45 কিলো পর্যন্ত নেমেছে আমাদের ওখানে। এটা হয়। হ্যাঁ এটা কি যে মার্কেটে যেমন চাহিদা হয় সেই মার্কেটে তাদের মতো করে যায়, তাই? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আর আলুর মোটামুটি এখন গুণগত মান কেমন রয়েছে? আলুর দানা পাচ্ছেন বাসায়? আলু আমাদের শ্রীনগর ইউনিটে যেসব আলু লোড হয়েছে তো মোটামুটি এবছর গুণগত মানটা ভালোই আছে। আর আপনাদের এখানে মোটামুটি গিলা আলু যায় নাকি? মানে এখান থেকে ভিজে আলুটা বেরিয়ে গেলে আলু যায় আমাদের, হয়তো ডাইরেক্ট আমাদের সিঙ্গুর পার্টির সঙ্গে যোগাযোগ নেই। শান্তিপুরে কিছু ব্যবসাদারের মাধ্যমে আমাদের স্টোরগুলো থেকে গিলা আলু যায়। শান্তিপুর হ্যাঁ মানে হ্যাঁ ওই আমাদের হুগলি, হুগলি। ওখান থেকে হয়ে যায় এখান ওখান থেকে নয়, ওখানের ব্যবসাদারের মাধ্যমে আমাদের শ্রীনগর থেকেই যায়। মানে এখানকার ব্যবসায়ী ওখানে নেয়, ওখান থেকে তারপরে যায়। হ্যাঁ। আলু নিয়ে কি বার্তা দেবেন দাদা অশোকদা আমাদের দর্শক বন্ধুদের? এখন আলুটা আমার একটাই বলার আছে যে আমরা যখন লোডিং করেছিলাম, প্রত্যেকটা ব্যবসায়ীকে বলছি, আমরা যখন লোডিং করেছিলাম আমাদের তো প্রত্যেকেরই ধারণা ছিল এবছর আলু বেশি লোড হবে। তো আলু বেশি লোড হয়েওছে, আমাদের প্রত্যাশা মতোই আলু লোড হয়েছে। কিন্তু তা সত্ত্বেও আমরা আলুটা লোড করলাম। তখন আমাদের ধারণা কী ছিল না, উত্তরপ্রদেশে আলুর দাম বেশি আছে এবং উত্তরপ্রদেশে আলুটা কম লোড হবে, সারা ভারতবর্ষে আলুর লোডটা কম হবে। তো আমরা এখন পরিসংখ্যান যা দেখছি যে গত বছরের থেকে এবছর হয়তো সামান্য কিছু বেশি লোড হয়েছে ঠিকই, মানে সারা ভারতবর্ষের নিরিখে, কিন্তু আলুর দামটা এতটা কমা উচিত নয়। তাহলে আমরা এখনের মধ্যে আবার কি ভেবে ফেললুম যে তখন ভাবলুম যে আলুটা লাভ হবে, এখন ভেবে ফেললুম আলুটা আর বিক্রি হবে না। এই চিন্তাভাবনাটা ঠিক নয়। অতএব আলুটা আমার মনে হয় যে আগামী দিন হয়তো আলুর দাম বাড়তে পারে। এটাই না, আলুর দাম বাড়ার সম্ভাবনাটাই বেশি আছে। মানে লজিক একটু বলুন যাতে লজিক এটাই আমি বলতে চাইছি যে গত বছরের থেকে যদি আমরা ধরে নিই 5% আলু বেশি লোড হয়ে থাকে সারা ভারতবর্ষের নিরিখে, কিন্তু আলুর দামটা কিন্তু 20% কম আছে। অতএব আলুটা আরও বেশি মানে খরচ হওয়ার কথা। অতএব আলুর দামটা যে কোনো সময় আলুটা একটু ঘাটতি দেখা দেবে, টাকা দিলে দাম বাড়তে দাম বাড়তে বাধ্য। দাদা নমস্কার, নমস্কার, আপনার নাম? আমার নাম অমরেন্দ্র মোদক। আচ্ছা, আপনার পরিচয়টা একটু দিয়ে দিন। আমি এই হিমঘরেরই ম্যানেজার আছি। এই শ্রীনগর কোল্ড স্টোরেজের ম্যানেজার সাহেব। ম্যানেজার সাহেব, এখন মোটামুটি আলুর যা পরিস্থিতি তাতে কি ভাবছেন? পজিটিভ থিঙ্ক রয়েছে আমাদের অশোকদা বললেন, আপনিও কি সহমত? হ্যাঁ, অশোকবাবু যেটা বলেছেন সেটা হতে পারে, না হওয়ার কিছু নাই। কিন্তু বহির্রাজ্যে আলু যে পাঠানো সরবরাহ সেটাকে কিন্তু জারি রাখতে হবে। এর মধ্যে কোনো রকমের সারা বছরের মধ্যে যে পরিমাণ কোল্ড স্টোরেজে ভর্তি আছে আলুটা, সেই আলুটাকে ডিসপ্যাচ করতে হলে বহির্রাজ্যে কোনো ধরনের আটকানো যাবে না। আটকানো গেলে পরে হয়তো ক্ষতি হতে পারে, কিন্তু স্বাভাবিক যদি গতি বজায় থাকে আশা করা যায় জুলাই মাসের পরে অর্থাৎ আগস্ট থেকে হয়তো এই বাজারের কিছু পরিবর্তন লক্ষ্য করা যাবে। মানে বৃদ্ধির একটা চান্স রয়েছে। হ্যাঁ, কিন্তু তাই বলে সবাইকে মনে হয় ধরে বসে রেখে দিলে না না, কিন্তু এটা সংরক্ষণকারীদের কাছে আমাদের একটাই বার্তা যে আলু পরপর বেচতে থাকুন, অ্যাভারেজ হিসাবে আলু বেচতে থাকুন, যেটুকু আপনার পাওনা সেটুকু পাবেন, কিন্তু সব ধরে রেখে বিপদের মুখে পড়ার থেকে তাকে রেশিও হিসাবে বিক্রি করাই শ্রেয়। আচ্ছা, আপনাদের যে এই স্টোর অর্থাৎ শ্রীনগর কোল্ড স্টোরেজ, শুধু এই স্টোর থেকে আজকে কত ব্যাগ আলু নিকাশি হয়েছে? আজকে মাত্র 1500 বস্তা আলু বেরিয়েছে। সবটাই কি জ্যোতি? সবটাই জ্যোতি। সবটাই জ্যোতি। আর জ্যোতি। ক্যাটি কি রিলোড হচ্ছে? ক্যাটি রিলোড হচ্ছে ব্যবসা। পরে ধারাও দিতে হয় নাকি? ওটা কি সিস্টেম? হ্যাঁ, ওটা এখন বর্তমান 40 টাকা বস্তা প্যাকেটে আমরা নিই, সেটা আরও বাড়ার সম্ভাবনা আছে, কথাবার্তা চলছে। হরদেব সিং সাংঘার এস মার্কা ও সুখজিৎ সিং ভাট্টির বি মার্কা আলু বীজ বিক্রয়ের বিশ্বস্ত প্রতিষ্ঠান ঘোষাল এগ্রিকালচার এন্টারপ্রাইজ।
দীর্ঘ 1 দশকেরও বেশি সময় ধরে প্রতিটি কৃষকের বিশ্বাসের আরেক নাম ঘোষাল এগ্রিকালচার এন্টারপ্রাইজ। খুচরো ও পাইকারি বীজ বিক্রয় করা হয়। প্রযত্নের মুরাদ ঘোষাল। আমাদের 2টি কাউন্টার আছে। হরদেব সিং সাংঘার ইসমার্কা পিওর কাউন্টার ধনিয়াখালী হল স্টেশনের কাছে ঘোষাল মার্বেল সন্নিকট, এবং সুখজিৎ সিং ভাটির বিমার্কা পিওর কাউন্টার বেলমুড়ি হাটতলা হুগলি। মোবাইল নাম্বার 9434301523। আপনারাও বিষয়টা জানেন, আপনাদেরও মানে নজরে আছে। আপনারা জানেন যে 5 লক্ষ প্যাকেট আলু আমাদের উত্তরপ্রদেশের 37-97 আলু সেটা জাহাজে পাড়ি দিয়েছে। আমাদের যে 5টি যে আরব কান্ট্রি আছে, 5টি আরব কান্ট্রিতে গেছে। সেটা আপনারাও দেখেছেন বা জানেন যে 10 কিলো, 5 কিলো, 15-20 কিলো আলু আপনারা জাহাজে লোড করে গেছে। তো সেটা 5 লক্ষ প্যাকেট ওদের নাকি মানে যেটা ওদের লক্ষ্যমাত্রা আছে, যেটা আমাদের শোনা, হয়তো আমি অফিসিয়ালি বলতে পারবো না, তো শুনেছি নাকি 2 কোটি প্যাকেটের মতো আলু ওরা উত্তরপ্রদেশে 37-97 নেবে। তো যদি ওটা যদি সত্যিকারেরই যদি ওটা সাকসেসফুলি হয় তাহলে তো আলুর দাম অনেকটাই বাড়ার সম্ভাবনা আছে, এইটুকু আমি বলতে পারি। মানে যেটা আপনি বলতে চাইছেন যে গ্যাসে আমরা যে খবরটা দেখি, হ্যাঁ দেখেছিলেন, সেটা আরো ডিমান্ড বেড়েছে। হ্যাঁ ডিমান্ড বেড়েছে এবং ওটা লাগাতার যেতেই থাকবে। তাহলে আগামী দিনে মার্কেটটা হয়তো একটু ভালো জায়গায় আসার সম্ভাবনাটা বেশি আছে। এটা অনুমান করছেন? হ্যাঁ অবশ্যই। নমস্কার দাদা, হ্যাঁ নমস্কার, আপনার নাম? আমার নাম মান্নান চৌধুরী, ব্যবসায়ী? ব্যবসায়ী ছোটোখাটো ক্ষুদ্রতম ব্যবসায়ী। কৃষক? হ্যাঁ কৃষক বটে? হ্যাঁ, কৃষকদের মধ্যেও আছি, চাষও তো করেন নাকি? চাষও করি টুকটাক, আর ছোটোখাটো ব্যবসাও করি। গরম খবর দিলেন তো অসুবিধা, কি বলবেন এ ব্যাপারে? এখন গরম বলতে 21 সাল থেকে নরম গরম খবর শুনে আমাদের যা পরিস্থিতি এখন দাঁড়িয়েছে, তো আলু ব্যবসাদাররা যা পরিস্থিতি দাঁড়িয়ে গেছে, লেবার খাটলেও লেবার খাটার কোনো জায়গা নেই। মানে কৃষকরা নেবে না, খাটতে পারবে না, জব কার্ডও খাটার জায়গা নেই সমান। এরই মধ্যে 21 সাল থেকে লস খেয়ে খেয়ে ব্যাংকে ঋণ নিয়েও সেটাও শোধ করবার মতো আর জায়গা নেই। তো নরম গরম খবর শুনেও আমাদের আর মন ধরে রাখতে পারছি না। আমাদের আত্মহত্যা করবার ছাড়া আর কিচ্ছু উপায় নেই। আর কি বলবো, আগেও বলেছি, এখনও বলছি, গত সালে 2 লাখ টাকা দাম হয়েছিল, হয়ে শুধু 40,000 টাকা আলু বিক্রি করতে হয়েছে। মানে সেই সিনগুলো মনে পড়লে কান্না এসে যায়, আর বলাবার কিছু নেই। সমস্ত ব্যবসাদারগণ বুঝতে পারছেন। তবে ঊর্ধ্বতম যারা নেতৃত্ব আছেন এই আলু ব্যবসায়ী সমিতির, ওনাদেরকে রিকোয়েস্ট করব সরকারকে যেন ভাবায় এই আলুর বিষয়ে। যা দাম আছে, সরকার তো হচ্ছে রেট বেঁধেছিল 9 টাকা, রাখতে ভাড়া লাগছে 2 টাকা, 11 টাকা, শর্টেজ আছে 3 টাকা, সমান 15 টাকা। এখন বর্তমান আলুর দাম হচ্ছে 10 টাকা 20 পয়সা থেকে 30 পয়সা সমান। এখনই কি দাঁড়িয়েছে অঙ্কটা? কিন্তু অশোকদা যেটা বললেন ওটা তো খবরের চমক নয়। 5 লাখ প্যাকেট গেছে, এটা তো অফিসিয়াল নিউজ। উনি যেটা বলছেন ওটা যদি সত্যি হয় তাহলে তো খুবই ভালো আমার মনে হয়। ভালো হলে ভালো বাঁচবে, না হলে তো মর্মাহত অবস্থার দিকে যাচ্ছে। কি বার্তা দেবেন আমার দর্শক বন্ধুদের উদ্দেশ্যে? দর্শকদেরকে তো বললাম, আমার ব্যাপারটা আমি বললাম, তবে ভালো হোক, ভালো চাই, তবে আশা রাখছি উন্নতি হলেও হতে পারে। এই অনুষ্ঠানে সম্প্রচারিত সমস্ত বক্তব্য বক্তাদের নিজস্ব ব্যক্তিগত মতামত। এই অনুষ্ঠান বাজারের নির্ধারক নয়। অনুগ্রহ করে ব্যবসায়িক পদক্ষেপের পূর্বে নিজের বিচার বুদ্ধি কাজে লাগিয়ে সিদ্ধান্ত নিন। আলু রাখা বাজারগত ঝুঁকি সাপেক্ষ। আলু রাখার পূর্বে ইন্ডিয়া পটেটো অ্যাপ থেকে বিগত বছরের লোডিং আনলোডিং রিপোর্ট ও তার পরিপ্রেক্ষিতে আলুর দামের ওঠানামা দেখে নিন। আলুর সব খবর এখন একটা অ্যাপে। আলুর প্রাত্যহিক বাজার দর, আলুর সর্বভারতীয় বাজার দর, আলুর সকালের বাজার দর, লোডিং আনলোডিং রিপোর্ট, বিগত 10 বছরের আলুর তথ্য, সারা ভারতবর্ষের 20,000 আলু চাষী ও ব্যবসায়ীদের তথ্য এখন আপনার হাতের মুঠোয়। প্লে স্টোর থেকে আজই ডাউনলোড করুন ইন্ডিয়া পটেটো মার্কেট রেট অ্যাপ। 2012 সাল থেকে প্রতি মুহূর্তে আপনার সঙ্গে।